পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, ও আমার হাবিব, যারা আপনার সামনে বলেছে আমি আল্লাহকে ভালোবাসি, তাদেরকে আপনি জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যারা আপনার সামনে বলেছে আমি আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, তারা যেন আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিব, আপনি আমার দোস্ত, আপনাকে ভালোবেসে নেয়। ইউহিব্বুকুমুল্লাহ, চিল্লা বলেন সুবহানাল্লাহ। যারা ইত্তেবা করবেন তাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নিব। আবারও বলেন সুবহানাল্লাহ। পরের অংশ আল্লাহ বললেন, শুধু ভালোবেসেই ক্ষান্ত নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ সকলকে মাফ করে দিলাম। বলেন না আল্লাহু আকবার। যারা ওই আদেশ মানতে পারবে তাদেরকে কি আল্লাহ মাফ করে দিবেন। প্রশ্ন আপনাদের কাছে, মাফ করনেওয়ালা কে? ক্ষমা করনেওয়ালা কে? তিনি যদি বলে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, কোনো টেনশন আছে নাকি? আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি তো ক্ষমা করনেওয়ালা, আমি ক্ষমা করে দিলাম। কে বলেছে? আরো জোরে বলেন, কে বলেছে? যিনি ক্ষমা করনেওয়ালা তিনি বললেন আমি ক্ষমা করে দিলাম। আমাদের কোনো টেনশন আছে নাকি? চিন্তা আছে নাকি? তাহলে আজকের থেকে আমার নবীকে ইত্তেবা করব, মহব্বত করব, ভালোবাসবো। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। এই হাবিবে কিবরিয়া তুম পারো সালাম, এ हमारे दिलरुबा तुम पारो सलाम, हादिए राहे हुदा तुम पारो सलाम, दिल सदा के तारा तुम पारो सलाम, आपकी है शाकिया बाला तरी, सलगाए अर्शे बारी है आपकी, वमलाइक ने फरातुम पारो सलाम, ऐ हबीबे किबरिया तुम पारो सलाम, ऐ हमारे दिलरुबा तुम पारो सलाम। প্রাণের প্রিয় যুবক ভাই আমার, বাবাজি, কলিজার টুকরা মা, সব থেকে মহব্বত করব, ভালোবাসবো কাকে? বলেন, চিল্লা বলেন। এরপরে কাকে? আমার নবীকে। আল্লাহ বললেন যদি আমাকে পেতে চাও আমার বন্ধুকে গ্রহণ করে নাও। চিল্লা বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, أو كما قال النبي عليه الصلاة والسلام।
পয়গম্বর কি বলেছে উম্মতদের উদ্দেশ্যে? উম্মত, তোমাদেরকে বলিয়া যায়, তোমরা যদি মুমিন হতে চাও, ইমানদার হতে চাও, মুত্তাকি হতে চাও, জান্নাতি হতে চাও, তোমাদের দুনিয়ার জমিনে গাড়ি বাড়ি নারী সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা অর্থ সম্পদ সব থেকে যদি আমি নবীকে মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো, সবাই মুমিন হবে, আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি মুখে মুখে দাবি করি, মহব্বত করি, ভালোবাসি, ও আমার কলিজার টুকরা যুবক বন্ধু, ও আমার প্রিয় বাবা, বাস্তবতার সাথে প্রমাণ নাই, আমি কি মুমিন হতে পারবো? বলেন পারবো? সেটাও প্রমাণ করে দিয়েছেন নবী আমার খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব জায়গায় ঘুরতেন আর বলতেন, আমি আমার নবীকে মহব্বত করি, ভালোবাসি, সব থেকে ভালোবাসি। দামি কথা না কম দামি কথা? বলেন। নবী শুনিয়া শুনিয়া একদিন ওমরকে বললেন, ওমর, তুমি তো আমাকে সব থেকে ভালোবাসো, আমি জেনেছি, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, তুমি কি এখনো পর্যন্ত তোমার জীবন থেকে আমাকে ভালোবাসতে পেরেছো কিনা একটু বলো না ওমর। ওমর বড় টেনশনে পড়ে গেলেন, কি জবাব দেয়? সব থেকে ভালোবেসেছে ঠিক আছে, কিন্তু জীবন থেকে তো ভালোবাসতে পারে না, জবাব কি দিবে? তারা তো আর মিথ্যা বলতেন না, ছলছুতরি করতেন না আমার মতো। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব থেকে ভালোবেসেছি, কিন্তু আমি এখনো পর্যন্ত আমার জীবনের থেকে আমি ভালোবাসতে পারি নাই। নবী আমার উচ্চ আওয়াজ দিয়ে উমরকে শোনায় দিল, লা, তুমি এখনো মুমিন হতে পারো না। আমার অবস্থান কোথায়? বলেন তাহলে আমার অবস্থানটা কোথায়? ওমরকে যখন এই কথা বলে আমার অবস্থানটা কোথায়? ওমর তো সঙ্গে সঙ্গেই মুমিন হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন থেকে আমার জীবনের থেকে আপনাকে আমি মহব্বত করে নিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা পারবো না ইনশাআল্লাহ? আমরা পারবো না ইনশাআল্লাহ? পারবো, তবে শর্ত আছে। শর্তটা কি? আল্লাহ যে আদেশ করেছে কোরআনে কারিমের ভেতরে, এইটা যদি তার বন্ধুর মাধ্যমে যা দিয়েছে এইটা যদি গ্রহণ করে নিতে পারি, অবশ্যই অবশ্যই আমরা পারবো, আর না পারলে আমরা হেরে যাব। ঠিক না বেঠি? আল্লাহ অন্য আয়াতের ভেতরে বলে দেয়, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি আমার বন্ধুর মাধ্যমে যা আদেশ করেছি এইটা তোমরা গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে যেটা নিষেধ করেছি এইটা তোমরা ছেড়ে দাও। ছাড়তে পেরেছি নাকি? বলেন না কেন পেরেছি নাকি? আদেশ ধরতে পেরেছি নাকি? এর পরের অংশ আল্লাহ বললেন, আমি আল্লাহকে ভয় করে নাও। ভয় করতে পেরেছি নাকি? বলেন সবাই, ভয় করতে পেরেছি নাকি? ভয় করলে গুনাহের কাজ করতে পারতাম নাকি? নামাজ ছাড়তে পারতাম নাকি? মসজিদে মাদ্রাসা উলামা তলাবা ইসলামের বিপক্ষে অবস্থান নিতে পারতাম নাকি? আদেশ মানেন নাই, নিষেধ ছাড়েন নাই, আল্লাহকে ভয় করতে পারেন নাই, তাদের জন্য শেষ বার্তা আল্লাহ দিয়েছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব,
আল্লাহ এখানে বলে দেয়, আদেশ মানবেন না, নিষেধ ছাড়বেন না, আমি আল্লাহকে মানবেন না, ভয় করবেন না। কাল কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতি হবে রে বাবা। ও কলিজার টুকরা যুবক, ওই পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা পৃথিবীর কোনো বান্দা আমার আপনার নাই, ঠিক কিনা? ওইটা পরিস্থিতি মোকাবেলা যা হবে, কোরআন হাদিস গবেষণা করে যা পেয়েছি, আমার আপনার ওই পরিস্থিতি মোকাবেলার করার ক্ষমতা আমাদের নাই রে বাবা, নাই বন্ধু। এই জন্য এরাদা করে নেন, আমি আল্লাহর আদেশ মেনে নিব, নিষেধ ছেড়ে দিব, আল্লাহকেই ভয় করে নিব। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যারা মানবেন তাদের জন্য কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। हम सूरत हम सिराते मुस्तफा दर तमामी हालों को इत्तिबाए सुन्नते खैरुल बशर की लाज़िम ताबुयाबी ऐ फ़िसार। मुहम्मद अरबी है नबी रास्ते पे शुआ, मुहम्मद अरबी है नबी रास्ते पे शुआ। आलम हुआ उसकी फ़ायदा इश्क़ उजाला, आलम हुआ उसकी फ़ायदा इश्क़ उजाला। शफ़ीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफ़ाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत, शफ़ाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। আমরা সকলেই গুনাহগার, পয়গম্বরের উম্মত। কিন্তু যদি আল্লাহর আদেশ মানতে পারি, পয়গম্বরকে অনুকরণ করতে পারি, অনুসরণ করতে পারি, আল্লাহর নিষেধ ছাড়তে পারি, আমরা সকলেই মুমিন, জান্নাতি না হইয়া কবরে যাব না। আর যদি না মেনে নিতে পারি, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমরা কেউ জান্নাতেও যেতে পারবো না, ঠিক কিনা? এই জন্য আজকের থেকে আমরা ভালোবেসে নিব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমি জায়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই ভালোবাসার স্বভাবজাতকরণ চারটি। কয়টি? সবাই চিল্লায় বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? আমার ভাষা বোঝেন? বোঝেন তো? আমি তো আপনাদের কার সন্তানের সমতুল, ভাইয়ের সমতুল, এই আপনাদের পাশের জেলার মানুষ, তাহলে কথায় সাড়া দিবেন না কেন? ও বন্ধু যুবক, ও আমার বাবাজি, বলেন না, সাড়া দিলে তো আমার থেকে ভালো কিছু বের হবে। আর আপনারা যদি আমার জন্য দোয়া না করেন, আমার থেকে কিছু বের হবে না। আমার এমন কোনো ক্যাডিট নাই যে আমি আপনাদের কিছু করে একটা দিন। কথা বোঝেন নাই? আপনারা দোয়া করবেন, আমার জবান থেকে ভালো কথা বের হবে, ভালো লাগবে, আমিও উপকৃত হব, আপনারা উপকৃত। ভালোবাসার স্বভাবজাতকরণ কয়টি? চিল্লায় বলেন। 1 নম্বরে সৌন্দর্য, 2 নম্বরে গুণাবলী, 3 নম্বরে আত্মীয়তা, 4 নম্বরে অনুগ্রহ। এই 4 জিনিস যার ভেতরে নাই, ওই আল্লাহর বান্দা পরিপূর্ণ আমার নবীকেও ভালোবাসতে পারে নাই, মুমিন হতে পারে নাই, জান্নাতেও তাদের জায়গা নাই, ঠিক কিনা? আমাদের তো ইদানিং ভালোবাসা একেবারেই বিনষ্ট হয়েছে, নষ্ট হয়েছে, ঠিক না বে ঠিক? ভুল বলেছি? এত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে বাবা মা, সেই বাবা মার প্রতি তো ইহসান নাই, ভালোবাসা নাই। আছে? আছে বলেন? নবী তো অনেক দূরের কথা, আল্লাহ তো অনেক দূরের কথা। ভালোবাসার নিদর্শন একটু তাকায়া দেখেন। এখন তো বাংলা পড়লে সব পেয়ে যাবেন। ইউসুফ জুলাইকার ইতিহাস পড়লে
ভালোবাসার কেমন সৌন্দর্য ছিল, এটা প্রমাণ যদি নিতে চাও, ইউসুফ জুলাইখার ইতিহাস পড়লে ভালোবাসার নিদর্শন পাওয়া যাবে, ঠিক কিনা? গুণাবলীর কথা আমি বলি, গুণাবলী কি আমাদের ভেতরে আছে নাকি? বলেন আছে? আমার নবীর কেমন গুণ ছিল, কেমন চরিত্র ছিল, কেমন আখলাক ছিল? বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার নবীর মতো আখলাক, এত সুন্দর আখলাক পৃথিবীর কোন মানুষের ভেতরে নাই, ঠিক কিনা? নবীর মতো আখলাক আমরা গঠন করতে পেরেছি নাকি? চিল্লায়া বলেন। ওই রকম চরিত্র গঠন করতে পেরেছি নাকি? চিল্লায়া বলেন। বলেন না কেন? নবী আমার কেমন আচরণ করত, কেমন বিনয়ী ছিল, ভদ্র মার্জিত ছিল, কেমন আচরণ আমরা করতে পেরেছি নাকি? আল্লাহর বান্দা না না। এই জন্য আমাদের ভেতরে ভালো গুণ কম দেখা যায়, মন্দ গুণটা বেশি দেখা যায়, কারণ আমরা নবীকে ভালোবাসতে পারি নাই, ঠিক কিনা? ভালোবাসতে পারলে নবীর গুণটা আমার ভেতরে প্রবেশ করতো কি করতো না? চিল্লায় বলেন, করতো কি করতো না? অবশ্যই করতো। এরপরে আত্মীয়তার ব্যাখ্যা কি দিব? আপনাদের চোখের সামনে বিদ্যমান এক ভাই 5 তলা বাড়ির মালিক, এক ভাই অর্থের কারণে এত দাম্ভিকতা বলত্ব। আমার ভাই দেখা যায় আমার ঘরের সামনে আমার ভাই গরু জবাই কইরা, ধর্ম আত্মীয় পাতাইয়া গরু জবাই কইরা